পিঙ্কি বেটা দেখো আমি তোমার মা এসেছি। আরে তুমি কোথায় আছো? আরে আরে এ কি বাড়ি ঘরের অবস্থা, এসব কি হয়ে আছে? আরে পিঙ্কি বেটা তুমি কোথায় আছো? আমি তোমার নতুন মা এসেছি। কিসের নতুন মা? হ্যাঁ আমি এখন ফুপির বাড়িতে আছি, আমি যেতে পারবো না বাড়ি। আমাকে ক্ষমা করবে, আমি তোমার সঙ্গে রিলেশন চালাতে পারবো না। তোমার মেয়ে আমাকে একদমই পছন্দ করে না, তাই জন্য আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। উফ, এত কষ্ট করে একটা মেয়ে খুঁজে ভাবলাম ওনাকে আমি আমার পিঙ্কির মা করব, কিন্তু আমার পিঙ্কি যা করলো ওনার সঙ্গে ব্যবহার, উনি তো আমাকে ছেড়েই চলে গেল। আমি ভাবলাম আমার পিঙ্কি নতুন মা পেয়ে অনেক খুশি হয়ে যাবে। আর দেখো মেয়েটাও তো কত খুশি খুশি আমার পিঙ্কিকে ফোন করলো আর বললো আমি তোমাদের বাড়ি আসছি, কিন্তু আমার পিঙ্কি তো ওনার সঙ্গে একদমই খারাপ ব্যবহার করলো। আর এর জন্য তো উনি রাগ অভিমান করে চলে গেল। আমার মনে হয় উনি আর ফিরে আসবে না। আমি তো অনেক কষ্ট করে পিঙ্কির জন্য একটা মা জুটিয়েছিলাম, কিন্তু আজকে তো আমি পিঙ্কির সঙ্গে ওর নতুন মায়ের পরিচয় করানোর জন্য নিয়ে আসলাম, কিন্তু পিঙ্কি ওনার সঙ্গে ফোনে যে ব্যবহার করলো আমার তো মনে হয় না উনি আর ফিরে আসবে। আর দেখো না বাড়িঘর কি নোংরা করে রেখেছে, এখন আমাকে একা হাতে এসব বাড়িঘর পরিষ্কার করতে হবে। ভাবলাম আজকে পিঙ্কির মাকে নিয়ে এসেছি, বাড়িঘরটা পিঙ্কির মায় পরিষ্কার করবে আর এই সুযোগে পিঙ্কির নতুন মায়ের হাতে রান্না খাবো। কিন্তু সেই শোক আমার কপালে আছে, আমাকে এখন প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করে পিঙ্কির জন্য খাবার দাবারও বানাতে হবে, আর শেষে তাড়াহুড়ো করে অফিস যেতে হবে। আর আমার পিঙ্কিকে স্কুলে পাঠানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। এই জন্য তো ভাবলাম পিঙ্কির জন্য নতুন মা নিয়ে আসবো, আর পিঙ্কি মা পেয়ে অনেক খুশি হয়ে যাবে আর আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আমার পিঙ্কি তো এটা হতে দিল না, কারণ পিঙ্কি যে নিজের মা ছিল ও তো আমাকে ধোকা দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে গেছে। আর তখন থেকে আমার কষ্ট শুরু। তখন তো পিঙ্কি অনেক ছোট ছিল, ওকে আমি কোলে পিঠে অনেক আলো যত্নে কষ্ট করে মানুষ করেছি। আর এই জন্য তো পুরো আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ বাইরে অফিসে কাজ, বাড়ি কাজ, আবার পিঙ্কির দেখাশোনা, আর এসব কিছু চাপ আমি নিতে পারছিলাম না। এই জন্য তো একটা পিঙ্কির মা নিয়ে এসেছিলাম, কিন্তু পিঙ্কি যে ব্যবহার করলো এই মাটাও তো রাগ করে চলে গেল। আমার মনে হয় চিরকাল আমাকে এভাবে কষ্ট করে যেতে হবে। আর আমার তো মা বাবা কেউ নেই যে পিঙ্কিকে ও দাদি দাদার কাছে রেখে যাব। পিঙ্কিকে আমি একা রেখে অফিসে যাই, আর আমার তো অনেক টেনশন লাগে ও ঠিক মতন ঘুমালো কিনা, ঠিক মতন খেলো কিনা, এসব ভাবতে ভাবতে তো অফিসে আমার কাজে মনও লাগে না। কিন্তু কি আর করব, আমার কপালে মনে হয় সুখ নেই, আমাকে চিরকাল এরকম ভাবেই দিন কাটাতে হবে। বন্ধুরা তোমরা তো আমার দিকটা বুঝতে পারছো তাই না? তোমরা প্লিজ আমার জন্য একটা লাইক করো আর দোয়া করো পিঙ্কির জন্য যাতে আমি ওই মাটাকে নিয়ে আসতে পারি।